যেহেতু আমাদের বকখালিতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গিয়েছিল, তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে 6টার দিকে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। পিসুমনির বাড়ি ওল্ড বকখালির একদমই কাছে, বিচ থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। এই ফটোতে কাঁধে হাত দিয়ে যে দুটো বোনের সাথে দাঁড়িয়ে আছি, দিয়া আর রিয়া, ওদের বাড়িতেই এসেছি। এটাই আমার পিসুমনির দুটো মেয়ে। এখন যেহেতু ভাটা পড়ে গিয়েছে, তাই প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে গেলে তবেই জলের দেখা পাওয়া যাবে। আর সন্ধ্যে 6টার পরে যেখানে যাওয়া টোটালি বারণ, তাই জল দেখার আশা ছেড়ে দিয়ে আমরা সবাই মিলে একটু ফটো তুললাম, তারপরে খেলাম ফুচকা। তারপর নদীর ধারে থাকা ছোট ছোট সামুদ্রিক কাঁকড়াগুলো সবাই মিলে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু এরা এত জোরে দৌড়ায়, এদেরকে ধরা অসম্ভব ব্যাপার। তাই কাঁকড়াকে কাঁকড়ার মতো ছেড়ে দিয়ে আমরা সবাই মিলে উঠলাম বিচের ধারে থাকা একটা টাওয়ারের উপর, যেটা ছিল প্রায় দোতলা বিল্ডিং এর সমান উঁচু। আর এখানে উঠে আমরা ঠিক কতটা এনজয় করেছি তা আমি না, আজ আমার বোন বলবে। হে গাইস, আমরা এখন বকখালি আছি। অ্যান্ড বকখালি তো আছি, মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বকখালি বিচের থেকে অনেক দূরত্বে আছে, যেখানে কেউ নেই, শুধু আমরা রয়েছি, আমার কাজিনরা রয়েছি। অ্যান্ড যেখানটায় রয়েছি সেটা অনেক উঁচুতে রয়েছি, মেঝের থেকে অনেক অনেক। ওই যে আমি বেশি সাইডে যাবো না, এই দাঁড়া ভাই, ভয় পাওয়ার কিছু। সো এই যে আমরা অনেক ডিস্টেন্সে আছে, অনেকটাই আমাদের উঁচু আছে। তো আমরা আছি এখানটায়, পুরো দূর দূরান্তে কেউ নেই আছে ওখানটায়, ওই যে ওখানটায়, বাট ওরা তাও অনেকেই নেই, সবাই বাড়ি চলে যাচ্ছে। আমরা এখানটায় মানে লাইফে মানে কোনোদিন পিসফুলি কোনো কিছু ফিল করি, যেটা আজকে এখানটায় বসে করলাম। মানে আমি এক্সপ্লেন করতে পারবো না যে এখানে আজকে বসেও কিছু গান টান চালিয়ে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি, মানে ফিল করেছি অনেক কিছু। আর ভিউটাও খুব সুন্দর ছিল। তো এবার আমরা বাড়ি যাবো, দেখে না হারিয়ে না। তো এবার এতক্ষণ সবাই শান্ত হয়ে বসেছিল, অ্যান্ড শুরু হয়ে গেছে। বুঝতেই পেরেছো নিশ্চয়ই ঠিক কতটা এনজয় করেছি আমরা। এরপর ওখান থেকে নেমে আমরা সবাই মিলে বিচের ধারে খেললাম বউ বসতি। আর এসব করতে করতে প্রায় 9টা বেজে গিয়েছিল, তাই বাড়ি থেকেও ফোন আসে, তাই আমরাও চললাম বাড়ির দিকে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।